আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস 5 এর উইংস এর লেসন 1। রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুশীলনীগুলো করো। রবীন্দ্রনাথ টেগর, দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান পোয়েট, ওয়াজ অ্যান আনকম্প্রোমাইজিং লাভার অফ ম্যানকাইন্ড। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ভারতীয় কবি ছিলেন আপোষহীন মানবতার পূজারী। He believed in the idea of universal humanism. তিনি বিশ্বাসী ছিলেন সর্বজনীন মানবতাবাদে। He started the Rakhi Bandhan in 1905 as a protest against the partition of Bengal. তিনি 1905 সালে রাখি বন্ধন শুরু করেছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদে। Since then it has become the festival of brotherhood and communal harmony. সেই থেকে এই উৎসব ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবে পরিণত হয়। This festival strengthens the bond among people. এই উৎসব মানুষের বন্ধনকে শক্ত করে ধরে রাখে। রবীন্দ্রনাথ always wanted to spread the message of peace and love. রবীন্দ্রনাথ সর্বদা চাইতেন ছড়িয়ে দিতে শান্তি ও ভালোবাসার বার্তা। Today, the people of India practice Rakhi Bandhan across the country, defying the barrier of caste, creed, and religion. বর্তমানে ভারতের জনগণ জাতি, বর্ণ, ধর্মের বাধা পেরিয়ে সারা দেশে রাখি বন্ধন পালন করে। Activity 1. Read the passage carefully and answer the following questions. অনুচ্ছেদটি সতর্কভাবে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। What idea did Tagore believe in? কি আদর্শে ঠাকুর বিশ্বাসী ছিলেন? Tagore believed in the idea of universal humanism. ঠাকুর বিশ্বাসী ছিলেন সর্বজনীন মানবতাবাদে। Who started রাখি বন্ধন? কে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন? রবীন্দ্রনাথ টেগর started রাখি বন্ধন। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। How do the people of India practice রাখি বন্ধন today? বর্তমানে ভারতের জনগণ কিভাবে রাখি বন্ধন উৎসব পালন করেন? Today the people of India practice রাখি বন্ধন across the country, defying the barrier of caste, creed and religion. বর্তমানে ভারতের জনগণ জাতি, বর্ণ এবং ধর্মের বাধাকে অতিক্রম করে সারা দেশ জুড়ে রাখি বন্ধন পালন করেন। Activity 2. Complete the following sentences with information from the text. সঠিক পরিচ্ছেদের সঠিক তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। রবীন্দ্রনাথ was a lover of mankind. Rakhi Bandhan festival started in 1905. Rakhi Bandhan became a festival of brotherhood and communal harmony. This festival strengthens the bond among people. Read the following sentences. প্রশ্নগুলো পড়ো। Who are you? I am Rita. What is your father? My father is a farmer. Where do you live? I live in village. Whose pen is this? This is my pen. How many books do you have? I have 5 books. Who are you? কে তুমি? I am Rita. আমি Rita. What is your father? তোমার বাবা কে? My father is a farmer. আমার বাবা একজন কৃষক। Where do you live? তুমি কোথায় থাকো? I live in a village. আমি গ্রামে বাস করি। Whose pen is this? এটা কার পেন? This is my pen. এটা আমার পেন। How many books do you have? তোমার কতগুলো বই আছে? I have 5 books. আমার 5টা বই আছে। WH word যেমন who, what, which, why, when, where, how এগুলি প্রশ্নসূচক বাক্যের প্রথমে বসে এবং তারপরে ভার্ব বসে। কিন্তু অনেকগুলোর মধ্যে একটা বোঝানো অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয় এবং পরে নাউনে which বসে, যেমন which book is her. In all the above sentences,
Who, what, where, how, whose are used to frame questions. These words are also called interrogative প্রশ্নসূচক শব্দ and are used in that beginning of interrogative sentences. উপরিউক্ত বাক্যগুলোতে who, what, where, whose, how ইত্যাদি শব্দগুলো ব্যবহৃত হয়েছে প্রশ্নসূচক বাক্য তৈরি করার জন্য। এগুলিকে WH ওয়ার্ড বা প্রশ্নসূচক শব্দ বলা হয়। এই শব্দগুলো বাক্যের শুরুতে ব্যবহৃত হয়। Activity 3. Let's read the passage carefully and fill the chart with appropriate WH word given in the box to make interrogative sentences. One is done for you. নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রদত্ত সহায়ক বাক্স থেকে WH ওয়ার্ড নিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স বাক্য গঠন করো, ছকটি পূরণ করো। I am Mita, আমি মিতা। I live in village, আমি গ্রামে বাস করি। I am 10 years old, আমি 10 বছর বয়স। I read in class 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। I go to school every day at 10 am, আমি প্রতিদিন 10টার সময় স্কুলে যাই। Our school building is white in color with blue border, আমাদের স্কুল বিল্ডিংটা সাদা রঙের নীল দাগের সাথে। মৌমিতা দত্ত ইজ আওয়ার ক্লাস টিচার, মৌমিতা দত্ত হলেন আমাদের ক্লাস টিচার। হোয়াট ইজ ইয়োর নেম? ওয়্যার ডু ইউ লিভ? When do you go to school? How old are you? Who is your class teacher? Read the following sentences. বাক্যগুলিকে পড়ো। বৃষ্টি teaches English. The question is difficult to answer. Flowers charm everyone. Tiyasha sings classical songs. The teachers are the maker of the nation. All colored words are the subject part of the sentence. The remaining parts of the sentence are called predicates. প্রত্যেকটা বাক্যে যে নীল রঙের শব্দগুলো সেগুলো হলো সাবজেক্ট এবং বাক্যের বাকি অংশটা হলো প্রেডিকেট। এসব রঙিন শব্দগুলো হলো উদ্দেশ্য বা সাবজেক্ট এবং বাকি অংশটি হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট। বৃষ্টি teaches English. বৃষ্টি সাবজেক্ট, teaches English predicate. The question is difficult to answer. The question subject is difficult to answer predicate. Flowers charm everyone. Flowers subject, charm everyone predicate. Tiyasha sings classical song. Tiyasha subject, sings classical songs predicate. The teacher are the makers of the nation. The teacher subject are the makers of the nation predicate. Every sentence has two parts, subject and predicate. সুতরাং প্রত্যেকটা বাক্যে দুটি অংশ আছে, উদ্দেশ্য ও বিধেয়। For the definition of the subject or to find out the subject, ask who/what to the verb of the sentence. বাক্যের ক্রিয়াকে who, what দিয়ে প্রশ্ন করলেই যে উত্তর পাওয়া যায় সেটাই হলো বাক্যের উদ্দেশ্য বা সাবজেক্ট। The person or thing we speak about is called the subject. যার সম্বন্ধে কিছু বলা যায় বাক্যে সেই অংশকে বলে সাবজেক্ট। What is said about the subject is called the predicate. সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাকে বলে প্রেডিকেট। Activity 4. Identify the subject and the predicate in the following sentences and write them in the table given below. এখন আমরা নিম্নলিখিত বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ দুটি চিহ্নিত করব ও নিচের টেবিলে তাদের শ্রেণীবিভাগ করব। Rehana is playing in the field. Lotika knows French. Ajijul teaches Bengali in class 12.
Shushanto can recite poems beautifully. Kalimpong is a new district. Subject Rehana, predicate is playing in the field. Subject Lotika, predicate knows French. Azizul subject teaches Bengali in class 12, predicate. Shushanto subject can recite poems beautifully, predicate. Kalimpong subject is a new district, predicate.